ফেড আপ হওয়ার মতো অবস্থা নেই ডক্টর তুহিন মালিক। মানে এটা কি একটা স্বাভাবিক মনে হচ্ছে? সবাই জানে যে কি কারণে হচ্ছে, যে সরকারের একজন বিগত মন্ত্রী এবং একজন প্রভাবশালী বর্তমান এমপিরাই দুই সিটি কর্পোরেশন চালায়, এবং যত টেন্ডারবাজি থেকে শুরু করে খুনাখুনি মারামারি সব তারাই করে। এবং এটা আজকে উনাকে মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়ে দায়িত্ব নিয়েছেন, এই বেচারাও তো কিছু করার নেই। এখানে যিনি ফুল মন্ত্রী আছেন উনি তো ফুল টাইমই ঘুমান, এবং উনি তো গত 5 বছরে 5 দিন অফিস করেননি। তো তারপরে উনি এত দায়িত্বপ্রাপ্ত হয়েও উনার মন্ত্রণালয়ের এই অবস্থা। কারণ এই আমি আবারও বলছি যে স্থানীয় সরকার বলছেন এরকম মুদ্রাতে টকশোতে, এটাও অনেক স্থানীয় সরকার মন্ত্রী দেওয়ার পরও, অনুরোধ করবো যে এই ধরনের না, ওনার কিন্তু কোনো কাজ বাকি নাই। একটা উপজেলা ইলেকশনে জাতীয় পার্টি আসন পেল না, অথচ স্থানীয় সরকারটা তাদের হাতে, যেখানে উনাদের চেয়ারম্যান সাহেব বিশেষ দূত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করেন যে আমাকে কাজ দাও। উনি যখন কাজ পান না, তা আমার মনে হয় উনাকে কাজ দেন কিনা আশরাফ সাহেব, সেটাও একটা বড় প্রশ্ন। না, এটা আমাদের সাথে খুবই ভালো সুসম্পর্ক আমাদের, এবং আমি মনে করি যে ওনার কোনো কাজ কিন্তু অ্যাকচুয়ালি পেন্ডিং নাই। ওনার বাসায় ফাইল নিয়ে যাওয়া হয়, ফাইলটা নিয়ে যাওয়া হয়, উনি অফিস করেন না, এটা ঠিক আছে, এবং ওনার পিএস বোধহয় চালায়, পিএসসি সবকিছু করে। আমরা পত্রিকায় পিএস চালাইলেও তো আমরা বলতে পারি যে পিএস অনেক শিক্ষিত। আপনি বলেছেন নির্বাচনের প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, এই জন্য এগুলো নিয়ে তাদের আর হেডেক নেই। আপনারা যারা গবেষণা কাজ করছেন, আমরা আইকন বলে বাংলাদেশের স্থানীয় সরকার বিশেষজ্ঞ ওই পর্যায়ে যাদেরকে আইকন ধরি, আপনি তাদের মধ্যে অবশ্যই একজন, যে মুষ্টিমেয় দু একজন আছে। তাহলে কি আমি বলবো আপনিও বীতশ্রদ্ধ হয়ে গেছেন? নট অনলি নির্বাচন, গবেষণার কাজটাও কি থমকে গেছে? আপনার গবেষণার কাজ থমকে নাই, গবেষকরা গবেষণা করছেন, কিন্তু গবেষণাগুলোর তো একটা বাস্তবায়ন প্রয়োজন আছে। গবেষণার জন্য গবেষণার তো কোনো অর্থ নাই। আমি একটা দুঃখের কথা আপনাকে বলি, যে নেতা যারা হচ্ছেন তাদের মধ্যেও কিন্তু ওই চেতনা নাই। ইলেকশন করে তো নেতা আসছেন অনেকে, এটাকে আমি কিভাবে ব্যাখ্যা করবো জানি না। এক্সাম্পল বলছি, আমি গত এই সপ্তাহে একটা জায়গায় গিয়েছি, একটা উপজেলা পরিষদে, ইউএনএর রোহাবের রুমে বসছি। আমি বললাম চেয়ারম্যান সাহেব কি আছেন? তো খুব একটা আওয়াজ পাওয়া যাচ্ছে না, আমি আবার 2-3 বার করার পরে বলে আছেন তো। তাই বললাম আমি চেয়ারম্যান সাহেবের ওখানে যাই একটু। বল না, আপনি বেল দিলেন, পিয়নকে ডাকলেন, চেয়ারম্যান সাহেবকে সালাম দেন। সালাম দেওয়ার অর্থটা বুঝেছেন? চেয়ারম্যান সাহেবকে এখানে আসতে বলেন আর কি। আমি বললাম যে না, দরকার নাই, আমি চেয়ারম্যান সাহেবকে গিয়ে সালাম দেবো। আমি ওনার উঠে গিয়ে আমি গিয়ে চেয়ারম্যান সাহেবের রুমে গেলাম। মানে এই যে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি সম্মান দেখানো বা নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিত্ব এটা আদায় করে নেওয়া, এটার খুব অভাব হচ্ছে। এই জাতীয় লক্ষ্যে আমি নির্বাচিত হইবে কেন করছি, আমার এটার জন্য নিজের কাছে খুব অপরাধী মানে একটু ছোটভাবে জানতে চাই, আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে। এই অবস্থা যে চলতে থাকে, বাংলাদেশের জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? কারণ হচ্ছে এখন তো সত্যিকার অর্থে ব্যক্তিত্ববান ব্যক্তি, অনেস্ট একজন লোক যে কিছু করতে চায়, তার পক্ষে 3 বার নির্বাচনে যাওয়ার আগে ভাবতে হবে আমি আসলে নির্বাচন করবো কিনা, কেন করব, করে কি করব। নিশ্চয় তুহিন মালিক নির্বাচন করবেন না, নিশ্চয় ডক্টর তুহিন মালিক নির্বাচন করবেন না যদি দায়িত্বশীল হয়ে থাকেন। ডক্টর তুহিন আমাদের কথা অনুযায়ী আমাদেরকে শেষ করতে কাছে ছেড়ে দিবেন, ছেড়ে দিবেন দুর্বৃত্তদের আমাদের কথা পরপর এটা বললাম আর কি, স্বাভাবিক কথা বলছি। আপনি যেটা মূল প্রশ্ন করেছেন যে গণপ্রতিনিধিত্ব এইভাবে কতদিন চলবে, যেখানে আপনি অনির্বাচিত জেলা প্রশাসক দিয়ে চালাচ্ছেন, অনির্বাচিত উপদেষ্টাদের দিয়ে মন্ত্রীদেরকে সাইজ করাচ্ছেন, অনির্বাচিত প্রশাসক দিয়ে ঢাকা সিটি কর্পোরেশন চালাচ্ছেন। সেখানে আপনি মানে জনগণের যে মৌলিক রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস এবং তাদের নির্বাচন প্রতিনিধিরাই দেশ চালাবে, সমস্ত কাঠামোগুলো চালাবে, এটা কিন্তু আপনি ধ্বংস করে দিচ্ছেন। দেশের রাজনৈতিক অবস্থা ঠিক হয়ে গেলে আপনারা দেখবেন এগুলোর সমস্ত সমস্যার সমাধান আমরা খুব তাড়াতাড়ি করে ফেলবো, আপনাদেরকে সঙ্গে নিয়ে করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ, সেটা আমরা আস্থা রাখতে চাই মাননীয়